কারফিউ আপনাকে তো যা খুঁজলাম আপনাকে কি খুঁজে খুঁজলাম ওখানে, আমি তো ভাবতেছি আমাকে থুয়ে চলে গেছেন। 0167500005745 হ্যাঁ। কঠিন অবস্থা। সংসদ ভবনের লোকজন ঢুকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। 6 ঘন্টার জন্য শাহজালাল বিমানবন্দর বন্ধ। 6 ঘন্টার জন্য? আচ্ছা, তার মানে এরপরে আর কেউ নেতাকর্মীরা ফেলাইতে পারবে না, সহজে না। কাউকে কাদের গেছে কিনা আমি এটা টেনশন করতেছি। ওর মৃত্যু নিশ্চিত। না, ও চলে গেলে তো বেঁচে যাবে। বেজালটা ও বেশি পাকাইছে কাউকে কাদের। আরে শেখ হাসিনা ওই যে একদিন বলছে না যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তো রাজাকারের বাচ্চারা পাবে, এই কথাতেই উস্কে গেছে জনতা। সেটাই তো। তারপরেও থেমে গেছিল এই যে রায়, তারপরে শুরু করছে ধরপাকড়। কি কোনো দরকার আছে? আরে এই ছাত্ররা আন্দোলন করছে, এখন ঘরে 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 খুঁজে বিএনপি জামাত তকমাদি সব ধরে নিয়ে 8-9 এর বাচ্চারা কতগুলো ওই যে শিশু আদালতে নিয়ে আসছে। আমি কাজ করলাম, খুবই দুঃখজনক। আন্দোলন করছে, ওদের দাবি মিটাই নিছে, ভালো কথা। ওদের আবার ধরার দরকার কি? যদি এভাবে সবাই না নামতো, এই জনগণকে ধরে 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 শেখ হাসিনা তারা 50 বছর আরো এই আন্দোলনে যদি না পড়তো, এই আন্দোলনে শেষ অবস্থা কাহিনী। তবে সেনাবাহিনী ভালো কাজ করছে। সেনাবাহিনী যদি চাইতো একেবারে কঠোর হস্তে এগুলো দমন করার চেষ্টা করলে, আবার গুলি টুলি করলে এটা বিদেশের কাছে হয়তো বা ইয়ে হতো, ওর ভাবমূর্তি নষ্ট হতো, কিন্তু দেশকে শেখ হাসিনার ইয়ে রাতে রাখতে পারতো।
কিন্তু কয়জনকে মারবে? একটা পুলিশের কাছে গুলি ধরেন 6টা গুলি আছে না, সেনাবাহিনী সেটা করতে গেলে ওদের মধ্যে বিদ্রোহ হতো, ওদের মধ্যে বিদ্রোহ হতো। কারণ হচ্ছে অনেক সৈনিক আশা করে যে তারা মিশনে যাবে। আবার ওই এই জন্য জাতিসংঘ এবং আমেরিকা এর আগের কারণেও মিশনে লোক নেওয়া কমাই দিচ্ছে, র্যাঙ্কিং তো অনেক পড়ে গেছে নিচের দিকে। সেনাবাহিনী ইচ্ছে হয়ে করেনি, কারণ যত অফিসার আছে প্রধান তো জানি সব তো শেখ হাসিনার আত্মীয়। আরেকজন লিখছে শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন। ঠিকই তো, সেটাই কথা। একটা নেতা ও মরে গেলে দেশে মতো হ্যাঁ। ওরা তারেক জিয়ার মধ্যে পার্থক্য কি তাইলে? না, তারেক জিয়ার বিষয়টা হচ্ছে ওরা তো জোর করে পাঠাই দিচ্ছে, ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। হ্যাঁ, তারপরেও ধরেন যে এই যে হ্যাঁ। শেখ হাসিনা ও মরলে দেশে মতো ও যদি শেখ হাসিনা যদি দেশে থেকে মরতো ও বরং আরো একটা ভালো ইতিহাস করে যেত, যে দলের জন্য জীবন দিয়ে গেছে। হ্যাঁ। ওদের কাপুরুষ মহিলা তো কাপুরুষ হয় না, মহিলা মহিলা ও পালায় একবার দলের ক্ষতি করে গেল না। ও পালানো উচিত হয়েছে বলেন? আমার ব্যক্তিগত মতামত যে পালানো ওর দেশে থাকলে মানুষ পিটাই মারলে দল কিছুতে কিছুটা সহমর্মিতা পাইতো। ও আওয়ামী লীগের ইয়া হারাবে, পিটি হারাবে, মানে করুণা হারাবে। হ্যাঁ, সেটাই। যে লোকগুলো তার আশায় তার ভরসায় ওই অপকর্মগুলো করছে, কিন্তু অবশেষে সে নিজে পারাইলো। হ্যাঁ, কিন্তু এই লোকগুলোর ব্যাপারে আর কিছু করলো না। আর মানুষের শিক্ষা নেওয়া উচিত যে রাজনীতিবিদরা এরকমই হয়। শেখ হাসিনার বুদ্ধি আছে, ও আগেও কয়েকবার ফালাইছে তো, হ্যাঁ। ফালাই আবার আসছে ও ভাবছে বেঁচে থাকলে কিছু একটা হবে, বুঝেন নাই বিষয়টা। ওর টার্গেট হচ্ছে আমি বেঁচে থাকলে, কারণ যুদ্ধের সময় যখন ইয়াতে ছিল, জার্মানিতে ছিল, তখন দেশে থাকলে মারা যাইতো তো 75-এ। হ্যাঁ। তো ওর ইচ্ছা হচ্ছে আমি বেঁচে থাকি, পরে যা হবে সেটা দেখা যাবে। আপনার মোবাইল কিন্তু চমৎকার মোবাইল, এই যে এতক্ষণ ভিডিও করতেছেন অফ হচ্ছে না। না, হচ্ছে না, অতিরিক্ত গরমও হয় ভিডিও নাই, গরমও হয় নাই। এটা মডেল কত? এটা হচ্ছে এমআই কত জানি। আচ্ছা, আরে আমারটা অনেকক্ষণ সেই মুহূর্তে হিট হয়ে বন্ধ হয়ে গেছে ক্যামেরা। এটা 1 ঘন্টা বৃষ্টির মধ্যে বৃষ্টি খাইছে, এরপরে হিট দিছি আর আবার চলে। নতুন মোবাইল ছিল তখন। মানে ছাদে কাজ করতেছি তো রেখে চলে গেছি ভুলক্রমে। এবারে বৃষ্টি থামছে, আবার আসছি, ওমা দেখি যে আমার মোবাইল সাঁতরাতেছে ইয়াতে, বৃষ্টির ইয়াতে পুরো ঝড়ে। এখানে ওদের অফিস টফিস আছে কিনা তো বুঝতেছি না। আজকে তো 10 কিলোমিটার হেঁটে ফেললাম না? হ্যাঁ, কি করবো, এখানে অফিস আছে। আচ্ছা, এখানে দাঁড়াইয়েন না। এটা নাকি বার 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 ও আচ্ছা, চলেন এখান থেকে চলে যাই। এই মাথার চলেন এখান থেকে যাই, হ্যাঁ, আগাই। খাওয়া পরে ভাই পানির দোকানই
পাচ্ছি না তো। আচ্ছা তাহলে পানি আছে, তো যেখানে পাবো সেখানে কিনবো। ভাই এখানে ধরেন যে আমি যেটা চাই অন্তত যাতে আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি দেশে। হ্যাঁ। এই যে কথা বলা যায় না, কিচ্ছু করা যায় না, এটা একটা বড় একটা বিপদ না? হ্যাঁ আপনার এই আমলে বেশি ভয়ানক ছিল তুলে নেওয়াটা, ডিবিটা বেশি ভয়ানক ছিল এই ফার্স্ট সেকশন। একটা বিপজ্জনক অবস্থার মধ্যে থাকা। আল্লাহ আল্লাহ এটা আমাদের সত্য কথা যে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটে যায়, অতিরিক্ত পাপের ফলে মানুষের যে কোনোভাবে পতন হয়ে যায়, সত্য কিছু বিষয় আছে। আপনার এই যে 19 সাল না 18 সালে 16 সালে যেই মানুষগুলো বাঁচে, অনেকগুলো মানুষ পুরো মরছে না পেট্রোল বোমায়। এটা কতটুকু বিরোধীরা করছে তার চেয়ে বিষয় হচ্ছে যারা রাস্তায় ছিল তারা করেছে। হ্যাঁ হ্যাঁ টোকাই পোলা। টাকা দিয়ে তো 500-300 হ্যাঁ। লোক পাওয়া যায় রে ভাই, এগুলো করতে আকামুক। হ্যাঁ, ওরাও ছেতিয়ান নিয়ে যাচ্ছে সেই লোভে। এখানে কিন্তু ওই অন্য অন্য দলের নেতা না, কর্মীরা যেমন নেই। আমাদের সামনে চেয়ার যদি পড়ে থাকে এক গাদা, আমরা নিয়ে যাবো একটাও। এখন এখন করতেছে কারণ আছে ভাই, এটার প্রেক্ষাপটটা হচ্ছে ভিন্ন। না এখন তো বিএনপি আসে নাই, এটা টোকাটি পোলা পান যারা বলতেছেন ওরাই। আর শিবিরের কাজ শিবির মাঠে করে দিয়ে ঘরে বসে রয়েছে। যে দুঃসাহসিক অভিযানগুলো মনে করেন আন্দোলনের শিবির ছিল আমার মনে হয় পিছন থেকে। 10 কিলোমিটার হাঁটছি। পানিওয়ালা পাইলেই বলবেন। পানিওয়ালা কোনো দোকান নাই, লোকজন আসলে এই যে যারা আন্দোলন সারাদিন করতেছে এরা অন্তত বাসায় পকেট মায়ের মোবাইল স্টোর কিন্তু মাঠে নামে নাই। সামনে রাখছে। বাইকে করে দিতে হবে, করে দিতে হবে। স্বাধীনতার দিন আজকে অ্যাড করে দেন। আমি তো কি অ্যাডমিন তাই না? ও আচ্ছা। জয় বাংলা, বাংলা পানি পানি অটো ওই অটো পারা পানি পিঠা বুঝলে বুলাট করা দিল।
কয় টাকা? একটু হইলে তো চলে, আমার তো প্রয়োজন নেই, বাসায় গিয়ে খেতে পারি। ভাই পানি পানি। খুলে দেবো? না আপনি খাবেন না? না, আমার এই ঠান্ডা পানি খেলে আমার গলার সমস্যা। আমি বসুমতি খেয়ে আসছি বলে ওই যে এক আচ্ছা, গ্লাস লেবু মেরে এত তুলে দেওয়ার জন্য না, আমি আপনাকে দিয়েছি খাওয়ার জন্য আর কি। ধন্যবাদ। ওই যে আমার অবস্থা খারাপ হয়েছে। আমি তো ঘুমাইছি এই ইয়ের জন্য, ঠান্ডার কারণে। আমি কয়েকদিন 5 দিন টানা ইয়ে খাচ্ছি, ফেকজো খাচ্ছি। ও বেশি ঠান্ডা না, খেতে পারবেন নর্মাল। নেন, শেষ করেন। নেন, শেষ করেন, আমাদের শেষ। উত্তরের তো পুরো মনে করেন নোয়াখালী পর্যন্ত খানকের মতো জ্যাম ছিল। সব ক্লাস বাইরে ঘুমাইবো না। ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। বন্ধ করছে। কিবোর্ড করছে, বন্ধ করছে না কিবোর্ড করছে? কি হয়েছে, কি হয়েছে? আরে না, অ্যাম্বুলেন্স। আরে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। মানুষের ভয়। দৌড় খেয়ে আইসে মানে আমাদের দলের দৌড়।
বাজেন